কিছুদিন ধরে যা গরম পড়েছে তাই বান্ধবীরা মিলে প্ল্যান করে ফেললাম আজকে একটু ওয়াটার পার্ক থেকে ঘুরে আসা যাক। তাই যেই কথা সেই কাজ, রেডি হয়ে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকো, কিরকম প্রাইস পড়লো সবকিছুই কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। আমাদের বাড়ির সামনে থেকে আমরা একটা টোটো নিয়ে চলে গেলাম শামুকতলা চৌপতিতে, আর ওখান থেকে একটা অটো করে আমরা বেরিয়ে পড়লাম সলসলা বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় আমার একটা বান্ধবী দাঁড়িয়ে আছে, ও যাবে আমাদের সঙ্গে, তাই ওকেও আমরা রাস্তা থেকে তুলে নিলাম। সবার প্রথমে আমরা চলে আসলাম সলসলা বাড়িতে, আর ওখান থেকে একটা গাড়ি করে চলে আসলাম একেবারে মাঝের ডাবরি ওয়াটার পার্কের সামনে। তোমরা চাইলে সবার প্রথমে হলদিবাড়ি যেতে পারো, আর হলদিবাড়ি থেকে তারপরে ওয়াটার পার্কে মানে মাঝের ডাবরিতে আসতে পারো। তারপরে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে, আর টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। আর কোনটার কিরকম প্রাইস আছে তোমরা এটার মধ্যে দেখে নিতে পারো। আর ওখান থেকে আমাদেরকে হাতে বাঁধার জন্য একটা ব্যান্ড দিয়েছিল, আর সেটা বেঁধে আমরা চলে গেলাম ভিতরে। আর এখানে কিন্তু সব কিছুরই আলাদা আলাদা প্রাইস দিতে হয়। যেমন আমরা শুধু ওয়াটার পার্কে গিয়েছিলাম, সেটারই আমাদের আলাদা 400 টাকা দিতে হয়েছিল। আর যদি আমরা ওখান থেকে ড্রেস নিই তাহলে সেটার জন্য আলাদা 150 টাকা দিতে হয়েছিল। তারপরে আবার ওরা কিন্তু আমাদেরকে 50 টাকা রিফান্ড করেছিল। এখানে কিন্তু রাইড করার মতন অনেক কিছুই ছিল। যাই হোক, এগুলোর কোনো কিছুরই আমি তেমন ভালোভাবে নাম জানি না, তাই আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর চাইলেই কিন্তু আমি রাইডগুলো করতেই পারতাম, কিন্তু করিনি কারণ যাই হোক, আমরা চলে আসলাম একেবারে ওয়াটার পার্কের সামনে। আর তারপরে চেঞ্জ করে আমরা চলে গেলাম পুলে। চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা, তোমরাও কিন্তু আসতে পারো। আর আমি আর কোয়েল একটু বেশি খুশি হয়ে গেছিলাম, তাই এক্সাইটমেন্টে একটু ডান্স করছিলাম। আর একটা জিনিস এখানে হয়েছে, কোয়েল যে এখানে টপটা পরে এসেছিল এখানে কিন্তু সেটা অ্যালাউ করেনি, তাই সিকিউরিটি গার্ড ওকে এই টপটা চেঞ্জ করে ওখান থেকে আবার ওকে ড্রেস নিয়ে কিন্তু পরতে বলেছিল। তাই ও এই টপটা আবার চেঞ্জ করে এসেছিল, কারণ এই সুইমিং পুলে কিন্তু জার্সি কাপড়ের জিনিস ছাড়া অন্য কিছু পরা যাবে না। কিন্তু যাই বলো, ওভারঅল জায়গাটা ভীষণ সুন্দর, সবকিছুই ঠিক ছিল। কিন্তু আমার মতে এখানে কিন্তু প্রাইসটা একটু বেশিই লেগেছিল, কারণ এখানে স্নান করতে এক্সট্রা 400 টাকা নিয়েছিল। আর যদি এখান থেকে ড্রেস নেওয়া হয় তাহলে ড্রেসের জন্য আবার এক্সট্রা 150 টাকা নেয়, আর লকারের জন্য আলাদা 100 টাকা। আমার কাছে তো এটা বেশিই মনে হয়েছে, তবে তোমাদের কি মন্তব্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটা শুধু আমি আমার ওপিনিয়নটুকু জানালাম। আর এখানে কিন্তু সমুদ্রে যেরকম ঢেউ দেয় সেরকম ভাবে ঢেউয়ের ব্যবস্থা করাও ছিল, দারুণ ঢেউ দিচ্ছিল, ভীষণ মজা হয়েছে। এই গরমে কিন্তু তোমরাও তোমাদের বন্ধুদের নিয়ে এরকম ওয়াটার পার্ক থেকে ঘুরে আসতে পারো। আমরা ওয়াটার পার্কে প্রায় 3 ঘন্টা সময় কাটানোর পর ওয়াটার পার্ক থেকে কিন্তু বেরিয়ে পড়ি, আর বেরিয়ে ফুচকা খেয়ে চলে যাই আমার বেস্ট ফ্রেন্ডের মামার বাড়িতে। যেহেতু ওয়াটার পার্কের সামনেই ওর মামার বাড়ি ছিল, তো ওর মামার বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাচ্ছি বাড়ি। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।